উত্তরবঙ্গে হঠাৎ করে ভয়ঙ্কর প্লাবন হয়ে গেল। যে প্লাবনের ফলে মানুষের তো চরম দুরবস্থা হলেই, ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ ব্রিজ, রাস্তা, নদীবাঁধ ভেঙে একাকার হয়ে গেল। এই যে এক টানা যে ধরনের ঘটনা পরপর পরপর ঘটছে, হ্যাঁ, সেটা দেখে তো আমাদেরও মনে হচ্ছে সে ঘাটালের কিছুদিন ধরে ঘাটালের যে সমস্ত বাঁধটাত ভেঙে প্লাবন হলো, মানে মনে হচ্ছে যেন একটা ভয়ঙ্কর প্রকৃতির অভিশাপের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বৃষ্টি, এরকম বৃষ্টি আগে কখনো দেখিনি, একটা ভয়ঙ্কর বৃষ্টি। কাজে উত্তরবঙ্গে যা ঘটেছে সেটা আমাদের খুবই মানে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে আবার ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপির লোকেদের উপর হামলা, সাংসদের মুখ টুক ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত। তারপর বিধায়ক, বিজেপির বিধায়ক, তিনি মার খেয়েছেন। আমি বুঝতে পারি না এই এই যে কালচারটা, বামেদের আমলে দেখতাম যে কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হলে তারাই ত্রাণ বিলি করবে, তুমি তার নিয়ে পৌঁছাতেই পারবে না। সেই আমার আয়লার কথা মনে আছে, যশের কথা মনে আছে, সুন্দরবনে। যশটা যদিও এই অমল হয়েছে, কিন্তু আমি তো আয়লায় 2009 আয়লাতে দেখেছি যে বাইরের থেকে কিছু দেওয়া যাবে না, গেলে তাদের হাতে দিয়ে আসতে হবে। তোমরা যে বিলি করবে, এটা চলবে না। এটা কেন? সাধারণ মানুষের সেবা করার অধিকার শুধুমাত্র শাসক দলের থাকবে, আর কেউ থাকবে না? এটা কি গ্রহণযোগ্য? আমরা মুখে গণতন্ত্রের কথা বলবো, কাজে দেখাবো অন্য জিনিস। এটা কি আমাদের ক্ষতি করছে না? আমাদের শাসক দলেরই ক্ষতি করছে না? দয়া করে ভেবে দেখবেন।